নমস্কার বন্ধুরা, এজিপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো চিকেন পাস্তার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চিকেন পাস্তা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে জল গরম হতে দিয়েছিলাম। জলটা কিন্তু আমার এই পর্যায়ে গরম হয়ে গেছে। তো আমি এখানে এবার পাস্তাগুলোকে ঢেলে দেব। এই পর্যায়ে পাস্তাটা কিন্তু আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি এবার জল ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে পাস্তাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আমার নামিয়ে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে করে রেখে দেব। তারপর আমি এখানে কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, 250 থেকে 300 গ্রামের মতো। এটাকে এবার একটু ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এই পর্যায়ে গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু আমার ফ্রাই করে হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, জিরে, শুকনো লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কিছু সময় ধরে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি 3 চামচ মশলা দিয়ে দিয়েছি। তারপর এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে চিকেনগুলো আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দিলাম। এই পর্যায়ে চিকেনটা আমার খুব সুন্দরভাবে কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে পাস্তা রেখেছিলাম, সেই পাস্তাটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু সমস্ত কিছুর সঙ্গে একসাথে মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো সস। টমেটো সসটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অরিগানো। আবারও সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালো করে একসাথে মিশিয়ে নেব। সমস্ত কিছু কিন্তু আমার খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সবশেষে একটু চিকেন মশলা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু চিকেন পাস্তা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে একবার চিকেন পাস্তা বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার এই চিকেন পাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ